দর্শক, অষ্টমী পূজার আরো তথ্য জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি কোন মণ্ডপে রয়েছেন একটু জানাবেন, আর অষ্টমী পুজোর কি আয়োজন চলছে সেখানে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর পুজো ঘিরে আসলে সারাদিন কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? আপনি আমি রয়েছি নগরীর আমলাপাড়া মণ্ডপে। সকালে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আসলে এই দিনের যে আনুষ্ঠানিকতা, পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এরপর যে দর্পণ স্থান সেটি রয়েছে, এবং আজ কুমারী পূজা যেটি রামকৃষ্ণ আশ্রম সেটি বেলা 11টায় এই নগরীতে হবে। আপনি জানেন যে ময়মনসিংহ নগরীতে 90টি 33টি ওয়ার্ডে 90টি পূজা মণ্ডপ সহ জেলায় 781টি স্থায়ী অস্থায়ী মণ্ডপ মন্দিরে এই শারদীয় দুর্গোৎসব হচ্ছে। আমরা যেটি দেখছি যে সকাল থেকে শাক ঢাক ঢোলের শব্দ আর উলুধ্বনির মাধ্যমে এই যে পূজার যে আজকে মহা অষ্টমী সেটি শুরু হয়েছে। এই মন্দিরের পুরোহিত সকাল থেকেই সেই পূজা যে অর্চনা সেটি শুরু করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এবং তারা সেই আনুষ্ঠানিকতা যোগ দিয়েছেন। নিরাপত্তার ব্যবস্থা যদি বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, এবং প্রত্যেকটি মণ্ডপ মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যে কারণে সকাল থেকে এই যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, মধ্যরাত পর্যন্ত প্রতিদিন উৎসব মুখর থাকছে প্রতিটি মণ্ডপ মন্দির, এবং সেখানে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই যে মধ্যরাত পর্যন্ত যে চলছে যে দেবী দর্শন এবং মণ্ডপে মন্দিরে যে উৎসব মুখরতা, সেটি আমরা দেখছি যে নগরীর প্রতিটি যে 33টি ওয়ার্ডে সেটি ছড়িয়ে পড়েছে, এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা এবং স্থানীয় প্রশাসন রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু সেটি দেখভাল করছেন যাতে পূজারীদের কোনো ধরনের সমস্যা না হয়। তো এই মন্দিরের যে কমিটির কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানবো যে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা কতটা আপনারা সন্তুষ্ট, এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তায়। ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর টহল অভিযান অব্যাহত আছে। আমরা মোটামুটি সন্তুষ্ট তাদের এই কার্যক্রমে, এবং আমাদের এখানে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত আমরা আশা করি না, ঘটবেও না আমরা আশা করি। ধন্যবাদ। লাবণী, আপনি শুনছিলেন আসলে সম্প্রীতির জেলা ময়মনসিংহে কখনোই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এমনটি কিন্তু যারা বক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন। এবং আমরাও যেটি দেখছি যে ষষ্ঠী, সপ্তমী, আজকে অষ্টমী, তো আগামী যে নবমী দশমী রয়েছে সেখানে হয়তো তারা যেটি আশা করছেন যে স্বস্তির এবং আনন্দঘন উৎসব মুখর অবশ্যই পরিবেশে। বাবুল, নিশ্চয়ই একটি স্বস্তির এবং নিরাপত্তা থাকুক পূজা মণ্ডপগুলোতে, আমরাও সেই আশা করছি। নিশ্চয়ই আমরা আরো তথ্য পরবর্তীতে আবার আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।